ও নেগেটিভ রক্ত লাগবে। রোগীর অবস্থা মরণাপন্ন, দ্রুত রক্ত চাই। সারি সারি রক্তাক্ত মানুষ ছটফট করছে, আরও রক্ত দরকার। স্বেচ্ছাসেবীরা ছোটাছুটি করছে বিভিন্ন রক্তের সন্ধানে। অ্যাক্সিডেন্ট, মুখোমুখি গাড়ির সংঘর্ষ, মর্গে 10টা লাশ। 3 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আহতদের সংখ্যা অগণন। একটা শিশুর পাঁজর ভেঙে গুড়িয়ে গেছে। একজন অন্তঃসত্ত্বা রমণীর পেটের ভিতর অর্ধমৃত শিশুটি দুমড়ে মুচড়ে উঠছে। তার মা আর নড়াচড়া করছে না। রক্ত 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 স্রোতে ভেসে যাচ্ছে সে। কয়েকটা দিন পরে তার জন্ম নেওয়ার কথা ছিল। শুধু রক্তের স্বাদ গন্ধটুকু নিয়ে তাকে বিদায় নিতে হচ্ছে। অ্যাক্সিডেন্ট, অ্যাম্বুলেন্স, রক্ত, হাসপাতাল মর্গে সারি সারি লাশ। উৎসুক জনতার ভিড় ঠেলে পিছনে তাকালে দেখা যাবে এদের এক একটা জীবন ছিল, এদের এক একটা পরিবার ছিল। সেই জীবনে কত গল্প ছিল, এদের গৃহে স্বপ্ন ছিল। সেই গৃহে আপনজন অপেক্ষা করেছিল। কেউ হয়তো বাড়ি ফিরবে কতদিন পর। বাবা মা, ভাই বোন, প্রিয়তমা অপেক্ষা করে আছে। কেউ হয়তো জরুরি কোনো কাজে বেরিয়েছিল। ছেলেমেয়েরা হয়তো সারা রাত পড়া মুখস্থ করে পরীক্ষা দিতে যাচ্ছে। গাড়িতে কতগুলোই বা মানুষ, কিন্তু তাদের স্বপ্নের পরিধি কত বিস্তৃত ছিল। এক লহমায় সমস্ত স্বপ্ন, কর্ম, পরিকল্পনা ধ্বংস হয়ে গেল। দুর্ঘটনা যারা ঘটায় তারা কি এসব মনে রাখে? হ্যাঁ, আমি বলবো দুর্ঘটনা ঘটানো হয়। দুর্ঘটনা সূত্রের সুতো ধরে টান দিলে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত নড়ে উঠবে। এই দায় মুক্ত আমরা কেউ নই। আমি দায়ী, আপনি দায়ী, শ্রমিক দায়ী, মালিক দায়ী, প্রশাসন, পথচারী, আমলা, মন্ত্রী, সরকার, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা দায়ী। এই দায়বদ্ধতা গলায় ঝুলিয়ে চোখ বন্ধ করে না দেখার ভঙ্গিতে কতদিন বাঁচবেন? আপনার আমার দিনটি যে আগামীকাল নয় কেউ বলতে পারে। ওই রক্তমাখা লাশের সারিতে আগামীকাল আপনি পড়ে থাকবেন না, এর কোনো নিশ্চয়তা আছে আপনার? অতএব দায়বদ্ধতা স্বীকার করে নড়ে চড়ে বসুন। আপনি, আমি, সবাই। নয়তো যারা মর্গে শুয়ে আছে, যে শিশুটি মায়ের পেটের ভিতর ছটফট করছে, যাকে আপনি বাঁচতে দিলেন না, তার দেখানো পথে আপনাকেও যেতে হবে। আমি কবিতা লিখতে আসিনি। মর্গে শুয়ে থাকা সারি সারি লাশ, মায়ের পেটের ভিতর ছটফট করতে থাকা শিশুটির আর্তনাদ জানাতে এসেছি। এই বেঁচে থাকা আমাদের অপরাধী করে দেয়।